চোরের মায়ের বড় গলা বলে না। আজকে ওই লোকটার ভিডিও দেখে ঠিক তাই মনে হলো। ওর নোংরামোটা যখন ধরা পড়ে যাচ্ছে তখন এসে আবার সেই জিনিসটার সঙ্গে টিনাকে রিলেট করার প্রাণপণে চেষ্টা করছে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি একটা অন্য টপিকে ভিডিও করতে আসছিলাম, কারণ আমি বেশ কিছু ভিডিও দেখলাম, বেশ কিছু মানে 4টে ভিডিও দেখলাম। তাতে প্রচুর অসঙ্গতি এবং প্রতিটা লাইন তুলে আমি কথা বলতে পারি। ভার্চুয়ালি এখন যারা ওই লোকটাকে সাপোর্ট করে ভিডিও করে তাদের কাছে বলার আর কিছু নেই। তারা যখন ওই লোকটাকে সাপোর্ট করে কথা বলতে আসছে তখন ওই একটি কথা, ও এরম করতেই পারে না এবং ওকে ফাঁসানো হচ্ছে, এর বাইরে কোনো কথা কিন্তু বলার নেই ওদের। সমস্ত জিনিসটা সত্য প্রকাশিত হয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে এবং গায়ের ঝালটা টিনা এবং টিনার মায়ের ওপর ঝালছে। বুঝতে পারছো? তা এই লোকটার ভিডিওটার আগে এক্সপ্লানেশন দিয়ে দিই, তারপরে আমি ওই ভিডিওটা নিয়ে আসবো। ওটা আমার প্রথম ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল। তো যাই হোক, এই লোকটা ওই যে সোনুকে সাইকো প্রমাণ করার চেষ্টা করছে। বলছে সে সাইকো, কারণ সে বলছে আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করব। এইখানেই এই লোকটা যাদের যাদের নোংরা করতে এসছে, রণদীপ্ত বাবু বলো বা এই সোনুকে বলো, এদের প্রত্যেকের অ্যাঙ্গেলটা দেখো তো। আজকে রণদীপ্ত বাবু কিন্তু কোনোভাবেই তার প্রথম স্ত্রীকে বিক্রি করেনি, ব্ল্যাকমেল করেনি। আজকে এই সোনু এত কাণ্ডের পরেও বলছে আমার কাছে ফিরে এসো, আমি তোমায় বিয়ে করব, স্ট্যাটাস দিতে চাইছে। বুঝতে পারছো? আর এই লোকটা কি করছে, আমি তো সেই ভিডিওগুলো ছাড়তে পারিনি। ও ভিডিও ছাড়তে পারেনি মানে কি, ওই টিনা ব্লগে বলে দিয়েছিল যে টিনাকে যখন মুখটা পুড়িয়ে দেবে বলে চুলের মুঠি ধরে ওর শাশুড়ি নিয়ে যাচ্ছে, তখন টিনার শাশুড়িকে এরকম করে ধাক্কা দিয়েছে বাঁচার জন্যে, মানে সেলফ ডিফেন্স। যেটা সেলফ ডিফেন্সে মার্ডার পর্যন্ত সাবিত করা যায় জজ সাহেবের সামনে, সেটা মার্ডার হিসেবে প্রতিপন্ন হয় না। যাই হোক, শাশুড়িকে এরম পুশ করেছে। সেই সময় লোকটা একটা ভিডিও তুলেছিল, দেখো 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 টিনার নেচার দেখো। এইটা বলল যে আমি সেই দুটো ভিডিও এখনো পর্যন্ত ছাড়তে পারিনি, 5 বছর সে আমার বাড়িতে আছে বলে। তারপরেই বলছে সে বাচ্চা ছেলে পরপুরুষের সাথে রংরলিয়া বানাতে চলে গেছে, তার বাবা মা দাদা তাকে সাপোর্ট করছে, ফ্ল্যাট বানিয়ে দিচ্ছে, অন্য একটা পরপুরুষের সাথে ফ্ল্যাট জোগাড় করে দিচ্ছে, বলছে তোরা এখানে মস্তি কর, তোরা ওখানে মস্তি কর। তাহলে এ কি বলতে বাকি রাখলো? এ তার এক্স ওয়াইফের কোন মানে ভিডিও দুটো না ছাড়েনি বলে নিজের মহানতা প্রমাণ করতে গিয়ে তার পরের মুহূর্তেই তার স্ত্রীকে বেশ্যায় পরিণত করে দিল। তাহলে এ কি বলতে বাকি রাখলো? এইটাই হচ্ছে ঘটনা। টিনার ওপর এর গায়ের ঝাল প্রচণ্ড প্রচণ্ড। টিনার সাকসেসে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, জ্বলন খাচ্ছে। দ্বিতীয় কথা, ফ্ল্যাটে আমরা কোনো দিনই রণদীপ্তবাবুকে দেখতে পাইনি। ফ্ল্যাটে টিনার বাবা মা কবে বলেছে যা তোরা ওখানে মজ মস্তি কর? ফ্ল্যাটে রণদীপ্তবাবু আছে, এটা হতেই পারে না। কারণ যদি দেখো, ফ্ল্যাট যখন কাউকে ভাড়া দেয়া হয়, আধার কার্ড দেখিয়ে এবং তার সমস্ত স্টেটাস দেখিয়ে ভাড়া দেয়া হবে। স্টেটাস মানে সে কুমারী না ম্যারিড, সেপারেটেড, ডিভোর্সি না উইডো, সমস্ত কিছু বলে ভাড়া নেওয়া হবে। আর প্রথমবার বা দ্বিতীয়বার যতবারই টিনা ভাড়া নেবে, টিনাকে যে করে দিয়েছে তার মস্তিষ্কে যদি সামান্য ঘিলু থাকে, সে জানবে যে টিনার ব্যাপারটা নিয়ে যেভাবে তিল থেকে তাল করা হচ্ছে, যেভাবে হাইপ করা হচ্ছে জিনিসগুলোকে, ওখানে কোনো জিনিস লোকাবার কোনো কারণই নেই। টিনার ব্যাপারে লোকাবার কোনো কারণ নেই, কারণ বধূ নির্যাতন আমাদের দেশে প্রথম নয়। বধূ নির্যাতনকারীরা একটা স্টেজ অবধি যায় এবং মেয়েদের গায়ে ওই মানে পরপুরুষজনিত যে দাগটা, সেটা খুব ইজিলি লাগানো যায়। আজকে নিজের গায়ে লাগছে বলে এ টিনাকে নিয়ে এসে আজ আবার বলতে বসেছে। তো এই পরপুরুষজনিত দাগটা মানে ডিভোর্স চাইছে যে পুরুষ, সে ইজিলি তার এক্স ওয়াইফের গায়ে লাগিয়ে দিতে পারে। সুতরাং টিনার জীবনে লুকোনোর কোনো ব্যাপারই নেই। এবং আজকে বলছে আমি কারোর সাথে বন্ধু বান্ধবের সাথে কথা বলতেই পারি। আজকে 1 বছর আগে টিনাকে যে জায়গায় দাঁড় করিয়েছিল ধর্মের কল, আজকে ওখানে লোকটাকে সেইখানে দাঁড় করিয়ে দিয়েছে। এবং এতে প্রমাণিত হচ্ছে লোকটার বাড়ির লোক কী পরিমাণ নোংরা, যে সে বাড়িতে মেয়ে লুকিয়ে রাখছে তার বাপ মায়ের সামনে,
যদি ঘটনাটা সত্যি হয়। কিন্তু টিনা যে ফ্ল্যাট নিয়েছে সেইখানে সে তার কোনো কিছু গোপন করেনি, সুতরাং তার ডিভোর্স কেস চলছে, এই জিনিসগুলো সবাই জানে। তাছাড়া টিনা যদি গোপন করেও ধরে নিচ্ছি টিনা কে যে ফ্ল্যাট করে দিয়েছে সে একটা নির্বোধ বা প্রচণ্ড লোভী, সে টাকা নিয়ে ফ্ল্যাট করে দিয়েছে, বাস ফ্ল্যাটটা দেখিয়ে দিয়েছে, বাস তুই চুকে থাকবে, যা কনসিকোয়েন্স তুই বুঝে কর। ফেসবুক থেকে যেমন একটা ফ্ল্যাট করে দেওয়া হয়েছিল, পরের ফ্ল্যাটটাও হয়তো টাকা নিয়ে করে দিয়েছে যে আমি ফ্ল্যাট করে দিলাম, টাকা পেলাম, আমার দায়িত্ব শেষ, এরপর তুই বুঝে কর। ধরে নিচ্ছি যে সে কিচ্ছুই বলেনি, টিনার কেসটা কিচ্ছু বলেনি। কিন্তু টিনার কেসটা আজকে বেঙ্গল কমিউনিটিতে বসিরহাট, তারপর টাকি, কলকাতার কিছু অংশ, তারপর তোমার মুর্শিদাবাদ, বীরভূম, এই লোকটা যে জায়গায় থাকে, এই সমস্ত জায়গায় টিনার ব্যাপারটা বলার আর অপেক্ষা রাখে। ওখানকার কমিউনিটির লোকেরা দেখছে তো, এই যে 85,000 লোক, এরা তো শুধু হাসনাবাদের লোক নয়, টিনার ভিডিও যারা দেখছে, টিনা এই যে 2 লাখ সাবস্ক্রাইবার করে দিয়ে এসছে, 2 লাখ লোক শুধু তো ওই কুকুরকুল্লায় বা ওই বেকারকুল্লায় থাকে না, আশপাশে বেঙ্গল কমিউনিটির সবাই কেউ না কেউ দেখছে ভিডিওগুলো, তাহলে তারা প্রত্যেকে জানে ব্যাপারটা। সুতরাং টিনা ফ্ল্যাটে থাকলে সেখানে রণদীপ্তবাবু যাতায়াত করতেই পারে না, ফ্ল্যাটের রেসিডেন্টরা মেরে তুলে দেবে, অবজেকশন দেবে, ঢুকতে দেবে না। আমি নিজে আজীবন ফ্ল্যাটে থেকেছি, ফ্ল্যাটের কাজকর্মগুলো আমি জানি, বুঝতে পারছো তো। ফ্ল্যাটে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কেউ কারোর গোয়ালে ধোঁয়া দেয় না, যে যার নিজের মতো জীবন কাটায়। কিন্তু কোনো অনৈতিক কাজ হলে সোসাইটি থেকে কমিটি গঠন করে তারা নিজেরাই বলবে এসে যে আমাদের ফ্ল্যাটে এসব চলবে না। সুতরাং এই যে ফ্ল্যাটে আজকে এই লোকটা বলল যে আমি ভিডিও তার সম্বন্ধে ছাড়তে পারিনি, আমি এত বড় মহান, তারপরেই বলছে যে সেই মেয়েটার বাবা মা দাদা তাকে আজকে এই ফ্ল্যাট করে দিচ্ছে, কাল ওই ফ্ল্যাট করে দিচ্ছে, যে যা তোরা ওখানে মস্তি কর। এই যে যা তোরা ওখানে মস্তি কর, এই কথাটার প্রমাণ আছে, প্রমাণ দেখা। অ্যাকচুয়ালি টিনাকে বড্ড ইজি টার্গেট পেয়ে নিয়েছে এরা এবং এর দলের লোকেরা। ডিয়ার ফ্রেন্ডস, আরও অনেক কথা বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, সঙ্গে থাকো, অনেক কথা বলবো, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে আজকে টিনার ব্যাপারে কোনো জিনিস প্রমাণিত নয়। আজকে ও বলছে আমার কোনো বন্ধু আছে তার সঙ্গে আমি কথা বলতেই পারি, কিন্তু টিনা যখন তার মন ভেঙেছিল, তাকে মেরে তাড়ানো হয়েছিল শ্বশুর বাড়ি থেকে, একটি মেয়ের কীরকম অবস্থা হয় 5 বছর সংসার করার পর, সন্তান তার থেকে কেড়ে নিয়ে তাকে শ্বশুর বাড়ি থেকে যখন তাড়িয়ে দেওয়া হয়েছে, সে জানে তখনও যে আমার শ্বশুর ঘর হবে, জুড়ে যাবে সংসারটা, ওই বিশালাকায় জলহস্তি ঢুকে যেসব কুচকুচ করে কেটে দেবে, সংসারটাকে কেটে দিয়ে বসে থাকবে, সেটা তো সে জানে না। কালকে লাইভের মধ্যেও দেখলে সে একজন বলল কিন্তু চিৎকার করে যে তুমি ওদের বাড়ি কেন গেছিলে, তুমি অ্যাকচুয়ালি ও প্রমাণ নিতে গেছিলো সেই মেয়েটা ওখানে আছে কিনা। তার মানে জ্বলনও নিজের লাইভে প্রথম দিকে বলেছিল। আমি কালকে কি করেছি, আমার ভিডিওটা পোস্ট করার পরই আমি লাইভে চলে এসেছি, যার জন্য অনেকেই তোমরা আমার কালকের প্রথম ভিডিওটা দেখোনি। যারা দেখোনি তারা দেখো, তাহলে বুঝতে পারবে জ্বলনের এই ব্যাপারটার মধ্যে। এখন তো স্ক্রিপ্টেড, আস্তে আস্তে অনেক থিওরি বেরোবে, কিন্তু প্রথম জ্বলন যে রিয়াকশানটা দিয়েছে লাইভে, তার মধ্যে প্রচুর ফাঁক আছে। জ্বলন এক জায়গায় বলছে যে ওর কথা শুনে, 1 ঘন্টা কথা শুনে, ওই সোনুর সঙ্গে যখন বাজারে গিয়ে নাকি ওকে ফোন করেছে, তখন কথা শুনে ওর নিজের মনে সন্দেহ হয়েছিল যে মেয়েটা ওর বাড়িতে লুকিয়ে আছে কিনা। ও তাড়াতাড়ি এসে পুরো বাড়িটা খুঁজেছে। হ্যাঁ গো, পাড়া গাঁ, ঘুঘু ডাকা গাঁ ওটা, ওইখানে তার 3খানা বাড়িতে বাবা মা রয়েছে, ওইরকম দজ্জাল একখানা মা রয়েছে, সেইখানে একটি মেয়ে, যেখানে বাড়ির মেয়ে টিকতে পারে না, যেখানে বাড়ির বউ টিকতে পারে না, সেখানে একটা অপর মেয়ে গটগট করে ঢুকে চলে যাবে, বাড়ির লোক টের পাবে না, পাড়ার লোক টের পাবে না। আজকে সোনুর কথায় জলনদীপ এসে তার পুরো বাড়িটা খুঁজে দেখেছে যে সেখানে কোনো মেয়ে আছে কিনা, এসে কনফার্ম হয়ে তারপর আবার সোনুকে ফোন করেছে। এগুলো আমি প্রথম ভিডিওয় সব বলেছি।
অনেক কথা বলেছি, তোমরা ভিডিওটা দেখোনি ভালো করে, কারণ আমি নিজেই ভুলটা করেছি। ভিডিওটা ছাড়ার পরেই আমি লাইভে চলে গেছিলাম, যার জন্যে ভিডিওটা অনেকে দেখোনি। দেখো, ওতে অনেক তথ্য আছে। আরেকটা কথা, ওই যে 10টার সময় ছেলেটা বলছিল বন্ধু আমার হাত থেকে গাড়িটা কেড়ে নিয়েছে, আমার মনে হচ্ছে এই বন্ধুটি মানে আগের বার মাম্মাম শেখানো হয়েছিল, এখন বন্ধু ডাকতে শেখানো হয়েছে। কারণ রাত্রি 10টায় কোনো বাচ্চা ছেলে ওইখানে থাকতে পারে না, যদি না তার বাবা মা ওখানে থাকে। আত্মীয় স্বজন এলে ও গর্ব করে দেখাতো যে আমার বাড়িতে কেউ কোথাও আসে না, তোমরা বলো এই দেখো এসছে। আত্মীয় স্বজন কেউ আসেনি, তাহলে এমন কোন বন্ধু এসছে যে হাত থেকে গাড়িটা কেড়ে নিয়েছে বলে বাচ্চাটা কাঁদছে? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, জ্বলন যখন লাইভ করছিল তখন ওই বন্ধু ওখানেই ছিল। জ্বলনের ছেলে গাড়িটা ঘষছিল, আওয়াজে জ্বলনের প্রবলেম হচ্ছিল হয়তো, আমার অনুমান। আওয়াজে প্রবলেম হচ্ছিল বলে ওই বন্ধু হাত থেকে কেড়ে নিয়েছে, গাড়িটা সরিয়ে নিয়েছে, তাতে বাচ্চাটা কাঁদছিল। মানে উপস্থিতি, মেয়েটার উপস্থিতি হয়তো এখানে বোঝা যাচ্ছে, বুঝতে পারছো? কারণ অন্য সময় হলে জ্বলনের মা বাবা বাচ্চাটাকে জোর করে কোলে নিয়ে ওখান থেকে সরে যেত, যে তোর বাবা লাইফে আছে এখন ডিস্টার্ব করিস না। এমন একজন ওখানে কেউ আছে যার জন্যে বাবা মা পোলাইটলি ব্যবহার করছে, বাচ্চাটার উপর জোরজার করছে না। বাচ্চাটার হাতে গাড়ি নিয়ে নিয়েছে, রাত 10টা, বাচ্চাটার ঘুম পেয়ে আছে, ওই জন্যে বাচ্চাটা কান্নাকাটি করেছে, ওইখানে প্রমাণিত হয়ে গেল। এইগুলো আমি সব আমার ফার্স্ট ভিডিওটা বলেছি, আরও অনেক কথা আছে। যাকে এই টপিকটা অন্য এক জায়গায় বলছে কল রেকর্ড আমি ছাড়তে পারিনি কারণ সে আমার 5 বছরের জীবন সঙ্গিনী, তারপরেই তাকে বেশ্যা প্রমাণিত করে দিচ্ছে, তাকে শুধু নয় তার বাপ মা ভাই সবাইকে। আজকে ওই ফ্ল্যাটে সে মস্তি করছে, কোনো প্রমাণ আছে? কিন্তু জ্বলন এই মহিলার সঙ্গে, যে ডিভোর্সি বিবাহিতা মহিলার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে, তার প্রমাণ আছে। 1 ঘন্টার কথা বলেছে, কল রেকর্ডে প্রমাণ আছে। আচ্ছা, অনেক কথা বলবো পরের ভিডিওতে, আগে এটা জ্বলনের ভিডিও, জ্বলনের নামে ডেডিকেটেড ভিডিও। বড্ড বেশি, মানে 1 বছর ধরে সে মেয়েটাকে নোংরা করেছে, শুধু তাই নয় আজকে ওর নিজের নোংরামও প্রকাশ পেয়েছে, সেটা ওই মেয়েটার গায়ে লাগাবার জন্যে আজকে সোনুর কথা বলতে বলতে টিনার পুরো পরিবারকে আজকে আবার নোংরা করতে এসছে। টিনার ফ্ল্যাট, সেখানে রণদীপ্ত বাবুর সঙ্গে মস্তিকর এই অ্যাঙ্গেলটা কোত্থেকে প্রমাণিত হচ্ছে? কিন্তু ও যে সেই মেয়ে ছেলেটার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে, কল রেকর্ড থেকে প্রমাণিত হচ্ছে। অনেক কথা বলার আছে ডিয়ার ফ্রেন্ডস। আর ওর বাবা মা সেই দ্বিতীয় যে পুরুষ টিনার সঙ্গে এসছে, কারণ এখানে টিনাকে এমনভাবে ফোর্স করা হয়েছে। ওই যে আজকে জ্বলন বলছে না আমার কি বন্ধু বান্ধব নেই, আমি কি কথা বলতে পারি না, তাহলে টিনার যখন মন ভেঙেছিল মেরে ধরে টিনাকে তাড়িয়েছিল, সে তার ছোটোবেলাকার বান্ধবীর বাড়িতে আশ্রয় নিয়েছিল, সেখানে জ্বলন তার পেছনে কাটি দিয়েছিল প্রচণ্ডভাবে। ওর কেন আশ্রয় দেবে? ওর মেন রাগ, টিনাকে আমি তাড়িয়ে দিয়েছি, সে রাস্তায় রাস্তায় নিরাশ্রয় হয়ে ঘুরবে। আজও বলল বাড়িতে তাকে আশ্রয় দিয়েছে। অ্যাকচুয়ালি এরা নিজেদের বাড়ির মেয়েকে তাড়িয়েছে। কোনো মেয়ে তার বাবা মার আশ্রয় থাকবে এটা সহ্য করতে পারে না। এর চোখে সমস্ত মেয়ে হচ্ছে যার সঙ্গে কথা বলে সেই রকম মেয়ের মতো থাকবে, এর ওর বাড়িতে ঘুরে বেড়াবে, কলগার্লশিপ করবে, বাড়ির মেয়ে বাপ মায়ের আদরে থাকবে, এই কনসেপ্টটাই এ বুঝতে পারে না। কারণ এ তো নিজের বাড়ি থেকে নিজের বোনকে তাড়িয়েছে। এর একটা কমেন্ট আমি একটা অনেক দিন আগে, প্রায় 4-5 মাস আগে একটা কমেন্ট পেয়েছিলাম। তিনি বলছিলেন জ্বলনকে একদম শুরুর দিকে যখন এরা সৌমালির আন্ডারে কাজ করতো, তখন জ্বলনকে একজন কমেন্ট করেছিল তোমার দিদি যখনই বাড়িতে আসে তুমি দিদির সঙ্গে অতিথির মতো ব্যবহার করো কেন? জ্বলন সেখানে নাকি এত বড় নাকি, কারণ দর্শকের কথা, আমি তো ওই দর্শকের কমেন্ট তুলে ওই ওদের মতো অকাট্য প্রমাণ বলে ভিডিও করতে পারবো না, কারণ আমি যুক্তিবাদী মানুষ, আমি যুক্তি বুঝি। দর্শকের মতামত সেটা আমি তুলে ধরছি এখানে। তিনি বলছেন যে জ্বলন বলেছে আমাদের বাড়িতে দিদি অতিথি, এখানে তার কোনো অধিকার নেই। দিদিকে তাড়িয়ে মানে একবার সেই বেড়াল পার করে দিয়েছিল, তাকে একবার দেখতে অবধি যায়নি।
বুঝতে পারছো? সুতরাং এখানে টিনা আশ্রয় পেয়েছে, এইটাই ওর রাগ। আজকে টিনার ওপর আসল গ্রাজটা এর ফুটে বেরিয়ে এলো। এর রাগটা হচ্ছে বাবা মা কেন টিনাকে আশ্রয় দিয়েছে, ও রাস্তায় রাস্তায় ভিক্ষে কেন চেয়ে বেড়ায়নি, তাহলে এসে ও জ্বলনের পায়ে পড়তো, ওর মায়ের মুখ খেত, ওর মায়ের কাজ করতো, জ্বলনের মার খেত, আর জ্বলন প্রত্যেক দিন তাকে কটূক্তি করে করে ভিডিও করতো এবং নিজেকে দেখো এই মেয়েকে আমি তবু বাড়িতে ফিরিয়ে নিয়েছি। মানে এই রকম একটা বলির পাঁঠা ওরা সারা জীবনের জন্য পেয়ে যেত। জ্বলন এই চান্সটা মিস করেছে বলে জ্বলে পুড়ে মরছে। এর নোংরামোটা বারে বারে আসছে, বারে বারে। আসানসোল বালির কল রেকর্ড সব শোনা গেল, তখনও এরা বলতে এলো যে জ্বলনকে ফাঁসানো হচ্ছে। এখানে এসে ট্যাগলাইনটা দিয়েছে, এক ছবলেই ছবি। তা ছবলটা বাবু তুমি মারবে, ভাগ্যের ছবল এবার তোমার ওপর পড়ছে। টিনার কোনো রকম নোংরামো কোথাও প্রকাশিত হয়নি। অযোধ্যার ইয়েতে দেখা গেছে রণদীপ্ত বাবু উঠেছেন ওখান থেকে, তিনি ক্লারিফিকেশান দিয়েছেন এবং আমিও আগে বলেছিলাম এটা হতে পারে যে লোকাল লোক, সে তার পরিবার নিয়ে উঠেছে, ওর পরিবার নিয়ে উঠেছে, রাস্তায় দেখা হয়ে গেছে, পাশাপাশি বসেছে, ওখানে নোংরামোর কোনো সিন নেই। কিন্তু এই লোকটা যে 1 ঘন্টা ধরে কথা বলতো সেটা কল রেকর্ডে রয়েছে। আর ওই সোনু বলে লোকটা বা রণদীপ্তবাবু, এরা কিন্তু তাদের স্নেহভাজন বা স্নেহ যার প্রতি আছে তাদের অসম্মান করেনি। সোনুও বলছে ফিরে এসো, আমি বিয়ে করব। সোনু আর একটা জায়গায় বলছে যে ওর এগেনস্টে চলো জিডি করি, মেয়েটা কোথায় গেল, বুঝতে পারছো? তাছাড়া এত মানুষ থাকতে এই জলনদ্বীপের বাড়িতেই কেন ওদের সন্দেহ হয় যে মেয়েটা এখানেই লুকিয়ে আছে? কেন সন্দেহ হয়? কেন সন্দেহ হয়? বারবার বারবার জিনিসগুলো উঠে আসছে, একবার তো নয়। আসানসোল বালির কথা উঠে এলো, একটা জিম বালির কথা উঠে এলো, এর পাতানো দিদির সম্বন্ধে সন্দেহপূর্ণ কথাবার্তা ওয়াইটিতে উঠে এলো। একটা লোককে ঘিরে কত নোংরামো উঠে আসছে দেখো। প্রথমে ও যাকে দিদি বলে যার বাড়িতে গিয়ে ফোঁটা নিয়ে এলো, এবছর কিন্তু ফোঁটামোটা হাওয়া, এবছর ফোঁটামোটা হাওয়া ভাই পাতিয়েছে নাকি, এবছর ফোঁটা নেই। নিজের দিদি যাকে সারা জীবন ফোঁটা দিতে পারেনি, সেই লোক গিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার বাড়িতে গিয়ে ফোঁটা দিয়ে এলো। সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার সন্তান আছে বড় বড়, সে এসে 24 ঘন্টা একটা পর পুরুষ, একটা মানে ডিভোর্স হয়নি, বউ নেই বাড়িতে, এইরকম একটা পুরুষের বাড়িতে 24 ঘন্টা এসে তার বাবা মা তার 14 গোষ্ঠীর সঙ্গে এসে বসে থাকতো। এইরকম ঘটনা কিন্তু জ্বলনের বাড়িতেই ঘটেছে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার গিয়ে টিনার বাড়িতে ওঠেনি। তাদের কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন সাংসারিক জীবন দেখছো তোমরা সেখানে। আজকের ব্লগটাও টিনার দেখবে যে কি সুন্দর একটা পারিবারিক ব্লগ, পরিষ্কার পরিচ্ছন্ন পারিবারিক ব্লগ, আত্মীয় স্বজন নিয়ে পরিপূর্ণ। এদের বাড়িতে কোনো আত্মীয় আসে না। প্রথম থেকেই এই ফ্যামিলিটা ডিসপিউটেড ফ্যামিলি, যার বাড়িতে আত্মীয় আসে না সেখানেই তো বোঝা যায় সে ফ্যামিলিটা কীরম। পাড়াপড়শি আসে না, গায়ে থাকে, অথচ কোনো পাড়াপড়শি আসে না এদের বাড়ি। আচ্ছা, 1 নম্বর গেল। দ্বিতীয় কথা, বারবার জ্বলনের গায়ে কেন? ওর দিদিকে নিয়ে, পাতানো দিদিকে নিয়ে, আসানসোল বালিকে নিয়ে, জিম বালিকে নিয়ে, এখন আবার কোন একটা রিউ বলে কে একটা এসছে, ও এখন সেই সোনুক বয়ফ্রেন্ডকে সাইকো প্রমাণ করতে লেগে পড়েছে যে সে পাগল, তার কথায় তোমরা বিশ্বাস করো না। মেয়েটির প্রতি এর প্রচণ্ড প্রেম। মেয়েটি কোথায় গেল? সে নির্যাতিতা মেয়ে। তা 5 বছর ধরে যাকে বেশ্যা বলে আসছি, সেই মেয়েটিও নির্যাতিতা মেয়ে। কই তার প্রতি তোর প্রেম আসে না? সে তো তোর জীবনের অংশ ছিল, সে তো তোর স্ত্রী ছিল, তোর সন্তানের মা ছিল। আজও তুই তোর শ্বশুরবাড়ির লোকজনদের অপমান করলি। কিরাম শিক্ষা দীক্ষা এটা? নিজের পাপ ধরা পড়ার পর আবার সেইটাকে টিনার গায়ে লাগিয়ে দেবার চেষ্টা করছে। মানে এটা হচ্ছে সেই, কি বলবো, উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে, সেই জিনিসটা আজকে হয়ে গেল। একবার বলছে আমি ভিডিও ছাড়িনি, কল রেকর্ড ছাড়িনি। কল রেকর্ডে বুঝতে পারবে ওর কিরম নেচার। ওকে যখন স্বামী শ্বশুর মিলে অত্যাচার করছে, তখন তার মুখ দিয়ে ফুল বর্ষাবে, মধু বর্ষাবে। ওই সময়ও এই লোকটা ভিডিও প্রমাণ তুলে রেখেছে, ভিডিও নয় মানে ওই ভিডিওই হতে পারে, সেখানে
কেন দিতে পারছে না? টিনার গায়ের দাগগুলো প্রমাণিত হয়ে যাবে, ওর মায়ের রূপটা প্রমাণিত হয়ে যাবে। একটা কল রেকর্ড ছেড়ে প্রমাণিত হয়ে গেছে টিনা ঘর সংসার ছেড়ে যেতে চায়নি, টিনার অনুদীপ্ত বাবুর সঙ্গে দেখা করতে চায়নি। এই লোকটা এবং লোকটার মায়ের অত্যাচারে একটু মিষ্টি কথা শোনার জন্যে ও জাস্ট ওই সেক্স চ্যাটটায় পার্টিসিপেট করেছিল, যেখানে টিনার মুখ থেকে একটিও বাজে কথা বেরোয়নি, এসছে ওই লোকটার তরফ থেকে। এই জন্যেই সন্দেহ হয় যে সেগুলো টাইপ করে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা। সুতরাং আজকে টিনাকে নোংরা করার একটা ফালতু চেষ্টা আবার করলো। ওর দেয়ালে যেহেতু ঘুঁটে দেয়া হচ্ছে, ও সেই কাঁচা ঘুঁটেগুলো তুলে এনে টিনার বাড়ির দেয়ালে দিয়ে দেবার চেষ্টা করছে, যেটা ফালতু। টিনা কিন্তু ওদিকে রমরম করে এগিয়ে যাচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, আরও অনেক কথা আছে, নেক্সট ভিডিওতে আসছি। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করে উৎসাহ দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।